রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আসা। আজকে সফলা একাদশী, তোমরা সকলেই জানো যে আজকে সফলা একাদশী। আজকে সারাটা দিন কিভাবে শুরু হয়, একদম সকাল থেকে তো আর করা হয়নি। সকালবেলা একটু পুজো হয়েছে, গোপাল সেবা হয়েছে, আর তুলসী মাকেও জল দেওয়া হয়েছে, তুলসী সেবাও হয়েছে। তবে তুলসী মাকে তো জল দেওয়া যায় না, ওই ধূপ আরতি এইগুলো হয়। তা আমি এই সকাল সকাল আরও পুজো বাকি, আবার পুজো বাকি, কিন্তু আমি কি করছি সেটা সারাদিনের আমার একাদশীর দিনটা কীভাবে কাটে সারাটা দিন আমি সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, বিভিন্নভাবে শেয়ার করি। আজও একটু শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। আমি কি করছি জানো, আমি একটু গোলমরিচ ভেজে রাখছি। তোমরা সকলেই জানো যে একাদশীর খাবারে একটু গোলমরিচ লাগে, তাই একটু গোটা গোলমরিচ, গুঁড়ো গোলমরিচও প্যাকেটের গোলমরিচও ব্যবহার করি, করি না বলবো না, তা না, করি, প্রয়োজনে করতে হয়, সবই করতে হয় আমাদের। তার সাথে আমি একটু গুঁড়ো করেও রাখি। হ্যাঁ, তার যেহেতু গোটা গোলমরিচ গুঁড়ো রয়েছে, সেটাকে তো না ভাজলে তো আর গুঁড়ো করা যাবে না, তাই একটু ঠাকুরের কড়াইতে একটুখানি করে রাখলাম। আজকে খুব বেশি রান্নাবান্না কিছু খুব একটা করব না, বেশি খুব একটা করব না। আজকে যেটুকুন করব সেটুকুন মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা অনেকেই জানো অনেক কিছু করতে নেই, কিন্তু এই ব্যস্ত জীবনে আবার না খেলে না করলে শরীরটাকে তো টানতে পারবে না, আর ভক্তিও করতে পারবে না। ভক্তি শ্রদ্ধা সব মাথায় উঠবে। পেটে যদি খিদে থাকে তাহলে কি আর ভক্তি করতে পারবে? ভক্তি শ্রদ্ধা সব মাথায় উঠবে। তা আমি যাই, আজকে যেটা করব সেটা হচ্ছে, আমি তোমাদের দেখাই। আলু বেগুন কেটে রেখেছি, এই দেখো আলু বেগুন কাটা হয়েছে, আশিসবাবু কেটে কুটে দিয়েছে, রেডি করে জোগাড় টোগাড় করে দিয়েছে। আর আজকে করব ডালিয়া। এই যে ডালিয়া, ডাল আছে প্যাকেটে, আর ডালিয়া রয়েছে, ডালিয়া করব। আর এই যে মশলাদানি টসলাদানি সব নিয়ে বার করে রেখেছি। আর একটু সিময়ের পায়েস করবো, তাই একটু দুধ আনিয়ে রেখেছি, 2 প্যাকেট দুধ আনিয়ে রেখেছি, তাই 1 লিটার দুধ আনিয়ে রেখেছি। তোমরা এই দুধটা ব্যবহার করতে পারো, রিচ মিল্কটা ভালো, পায়েস টায়েসের ক্ষেত্রে ভালো, বেশ পায়েসটা ভালো হয়, ঘন হয়। তা এইটা করব, সিময়ের পায়েসটা করব, এটা করব তোমাদের, তাই দেখালাম। ভাজাটা করব, আর তার সাথে একটা দেখি এই একাদশী করি বলে একটু তো টুকটাক ঠাকুরের বাসনে তো করি, এছাড়া এটা ওটা ঢালাঢুলি ক্ষেত্রে আমার মেয়ে এইটা আনিয়ে দিয়েছে। এই বোলগুলো তোমরা খুব ব্যবহার করতে পারো, এটা ফ্রিজের পক্ষেও খুব ভালো, আর এতে 4টে করে বোল থাকে। তোমাদের আমি আলাদা আলাদা করে ভিডিও দেব বলেছিলাম, কিন্তু আর আমার দেয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমি যখন ভিডিও দেব তার মধ্যে যে জিনিসটা যখন ব্যবহার করব তখন তোমাদের একটু করে দেখিয়ে দেবো, তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এটা 4টে করে বোল থাকে, খুব সুবিধা। এই যে এটার মধ্যে এখন ডাল ঢেলে নেবো, ডালিয়া ঢেলে নেবো, ধুতে সুবিধে, আবার কিছু বেঁচে গেলে তখন রাখতেও সুবিধা হবে, অনেক রকম করে ব্যবহার করা যায়। যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখো তোমরা দেখতে থাকো। আমি দুধটা বসিয়ে দেবো। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু তোমরা দেখো, খারাপ লাগবে না আশা করি ব্লগটা। আমি খুব একটা রোজের ব্লগ ভিডিও দিই না, কিন্তু এই একাদশী থাকলে আমি একটু ছোট ছোট করে পাটে পাটে আমি একটু দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে, আর তোমরাও যাতে একাদশী পালন করতে পারো সহজ পদ্ধতিতে, সহজভাবে কিভাবে একাদশী করতে পারো সেইভাবেও তোমরা করতে পারো। অনেকে অনেক কিছু বারণ করে যে এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, কিন্তু তুমি যদি একদম যদি না খেয়ে দিয়ে করো, তাহলে তুমি কিভাবে তুমি ভগবানকে ডাকবে? পেটে যদি খিদে থাকে তাহলে কি আর ভগবানকে ডাকা যাবে? ডাকা যাবে না, তখন খুব কষ্ট হবে, সেটা ঠিক না।
না খেয়ে ভগবানকে সেবা করাটা, ভগবান আমার মনে হয় না খুব একটা সন্তুষ্ট হয়। না খেয়ে ঠিক না ভগবানকে পুজো করা। এবার বাড়িতে যদি অনেক লোক থাকে সেক্ষেত্রে তো একাদশী পালন করাটা খুব মুশকিল হয়ে যাবে। বাচ্চা থেকে বড় পর্যন্ত তাদের তো খিদে পাবে, তারা বিরক্ত হয়ে যাবে, বাড়ির ছেলেরা বিরক্ত হয়ে যাবে, তাদের হয়তো বিভিন্ন কাজে যেতে হয়। তোমরা তোমাদের মতন করে একাদশী পালন করতে পারো, কারণ একাদশী পালন করা খুবই ভালো। এই হচ্ছে ব্যাপার। মধ্য কথা, আসল পোড়া আর পোড়াটা একদমই চলে না, ছোঁয়া পোড়া একদমই চলবে না। ছোঁয়া পোড়া বাদ দিয়ে তোমরা অন্য অন্য ছোঁয়া পোড়া বাদ দিয়ে তোমরা খেতেই পারো, কোনো অসুবিধা নেই। না খেলে শরীর একদমই চলবে না, এই হচ্ছে ব্যাপার। আমার এই যে সিমইটা দেখছো, এই সিমইটা একদম ভাজা সিমই। এটা শুধু দুধে দিয়ে দেবো, ছোট এলাচ দিয়ে দেবো, দুধে দিয়ে দেবো, হয়ে যাবে। তবে মেন যেটা একাদশীতে লাগে সেটা হচ্ছে একটু আলাদা বাসন লাগে, ঠিক আছে? এই একটু আলাদা বাসন যদি না করো তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। আলাদা বাসন থাকলে তোমাদের রান্না করতে সুবিধা হবে, খেতে দিতে সুবিধা হবে, সব কিছু তোমাদের সুবিধা হবে। তোমাদের যার যেটা ভালো লাগে সেটা খেতে পারো। কেউ সাবু খেতে পারে, কেউ ডালিয়া খেতে পারে, আবার অনেকে সাবু পছন্দ করে না। হ্যাঁ, যেমন আমার বাড়িতে একটু সাবু আমি করি না বলবো না, কিন্তু সাবুটা কেউ খুব একটা পছন্দ যে করে তা না, কিন্তু করলে আবার খায় না সেটাও না, করলে যে একদম খায় না সেটাও না। আমি এক বাটি মাপের একটু ডালিয়া নিয়ে নেবো, এটা আমার দুটো প্যাকেটেই হয়ে গেল। দুটো প্যাকেটেই এক বাটির মাপ হয়ে গেল। এক বাটি ডালিয়া করলে ব্যাস যথেষ্টই। দেখো আর সব থেকে বড় কথা জানো তো, শ্রীমা বলেই গেছেন যে আগের ভক্তির আগে শরীরটাকে ঠিক রাখতে হবে, তারপরে ভক্তির শ্রদ্ধা সব কিছুই করতে পারবে। শ্রীমা নিজেও শুধু অন্ন সেবা করতেন না, ছোঁয়া পোড়া খেতেন না, কিন্তু এইভাবে মা একাদশী করতেন, একাদশী পালন করতেন। আবার রামকৃষ্ণদেব, শুনেছি রামকৃষ্ণদেবের কথামৃত বইতে দেখেছি যে রামকৃষ্ণদেব বাবা নাকি চিড়ে মাখাও খেতেন। হ্যাঁ, কোনো কিছুই বন্ধনে আবদ্ধ ছিল না, হ্যাঁ, সব কিছুর মধ্যেই ঈশ্বর সেবা করতেন। কিন্তু আমরা তো অত উচ্চ মানের কিছু না, কিন্তু তাও আমরা যেটুকু পারবো সংসারে থেকে সেটুকু পালন করব, সেটাই উচিত। আমি অন্যদিন ঘি দিয়ে রান্না করি, যেদিন আমাদের বেশি ভাজাভুজি থাকে না সেদিন আমি একটু ঘি ব্যবহার করি। আজকে যেহেতু অনেকগুলো ভাজাভুজি ব্যাপার আছে বলে তাই একটুখানি গাডার, কথা গাডার দেখতে পাচ্ছি না, তাই একটুখানি আজকে ব্যবহার করব, তেল ব্যবহার করছি। কিন্তু বেশিরভাগ আমি ঘিয়েই করি, অল্প ঘি ছড়িয়েই কাজটা সারি, রান্নাটা করি, কারণ তেলটা খুব কমই ব্যবহার করি। আজকে যেহেতু ডালিয়া করছি, ভাজাভুজির ব্যাপার আছে বলে না করলে হবে না, তাই একটু করা। সন্দেহগুলো দিয়ে দিলাম, সন্দেহগুলো
একাদশীর দিনকে যদি একটু ভালো বাসনে রান্না করো, ভালো, প্রথমত তো আমিষ বাসনে না খাওয়াই ভালো। আর একটা কথা হচ্ছে, যদি ভালো বাসনে রান্না করো সেক্ষেত্রে তোমরা গোপাল সমাজের ঠাকুরকেও কিন্তু তোমরা প্রসাদ করে কিন্তু খেতে, মানে প্রসাদ পেতে পারো তোমরা। হ্যাঁ, প্রসাদ পাবে, একাদশীর প্রসাদ করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ তোমরা পাবে। আর এটা তো একাদশীতে প্রসাদ পাওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার জন্য একটু ভালো বাসনে যদি রান্না করো, আমিষ বাসনে, আঁশের বাসনে না রান্না করাই ভালো। একাদশীতে সবসময় চেষ্টা করা উচিত যে একটু ভালো বাসনে রান্না করা। যেহেতু এখন গুড়ের টাইম, নতুন গুড়ের টাইম, তাই আমি চেষ্টা করি একটু নতুন গুড় দিয়েই পায়েসটা করা, জানো তো, তাহলে একটু খেতেও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। পায়েসটা সবসময় শীতকালে নতুন গুড়েরই বেশি ভালো লাগে। আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে, এবার বেগুন ভাজাটাকে করবো। শীতকালে একটু রান্না করতে সময় লাগে, গরম হতে কাটতে অনেকটা টাইম লাগে। তো তোমাদের আমি রোজের ভিডিও, রোজের ব্লগ ভিডিও দিই না, রোজ কী রান্না করছি, রোজ কী করছি সেটা তো মোটামুটি সবাই জানে, যে নয় মাছ ভাত, তরকারি ভাত এইগুলো হয়। কিন্তু একাদশীর ব্লগ ভিডিওটা আমি একটু দেবার চেষ্টা করি, যে একাদশীর দিনটা কীভাবে মোটামুটি আমি কাটাই, আর কীভাবে ভগবানকে সেবা দিই, কীভাবে ভগবানকে ভোগ লাগাই, কীভাবে সেই প্রসাদ পাই আমরা, সেইটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করার চেষ্টা করি, যে যাতে তোমরাও এটা করতে পারো বা তোমাদেরও যাতে সুবিধা হয় এই ভিডিওটা দেখে। দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে, এই যে তোমাদের একটু তুলে দেখিয়ে দিই, বেগুন ভাজাও হচ্ছে। এবার ডালিয়াটাও ধুয়ে ফেলবো, ধুয়ে একবারে বসিয়ে দেবো। আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো আছে, তার সঙ্গে একাদশীও আছে, দুটোই একসঙ্গে করতে হবে, দুটো তো একসাথে করতে হবে, না করলে হবে না। এই একদিকে রান্নাও করছি, একদিকে গোপাল সোনার ভোগও তুলছি, প্রসাদ একটু একটু করে তুলে রাখছি, একটু করে রান্না হচ্ছে, একটু করে প্রসাদ তুলে রাখছি। তোমরা দেখতে থাকো, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু কেটে কেটেই করছি, যতটা প্রয়োজন ততটা করেই তোমাদের দেখাচ্ছি, তার বাইরে আর দেখাচ্ছি না। আর এদিকে তো পায়েস হচ্ছে, এই যে দেখো, এই যে সিমাইয়ের পায়েস হচ্ছে। পায়েসটা ভালো মতন হয়ে এলে, দুধটা ঘন হয়ে এলে তারপরে পাটালিটা দেবো। যারা তোমরা গুড়ের পায়েস করো তারা তো জানবেই যে গুড় দিয়ে ফোটাতে নেই, গুড় দিয়ে ফোটালে হয় কি দুধটা কেটে যাবে, তাই গ্যাসটা অফ করে দুধটা দিয়ে দেবো, তারপর গুড়টা আস্তে আস্তে গলে যাবে। গুড় দিয়ে ফোটালেই কিন্তু দুধ একদম কেটে যাবে। গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে, কখনো নতুন গুড় কেন, যে কোনো তোমরা যেভাবেই করো না কেন, গুড়ে কিন্তু দুধ কেটে যায়, বাতাসাতেও কেটে যায়। বাতাসা দিয়েও যদি তোমরা করো না, তাহলেও কিন্তু বাতাসা দিয়েও ফোটাবে না, বাতাসা দিয়েও কিন্তু কেটে যায়। আবার অনেক সময় মিশ্রিতেও কেটে যায়। হ্যাঁ, একমাত্র চিনিতেই কাটে না, কিন্তু এগুলোতে কিন্তু কেটে যায়। অর্থাৎ যখনই পায়েস করবে তখন কিন্তু খুব সাবধানে করবে। যে আমি এর মধ্যে একাদশীর সমস্ত মশলা আলাদা আলাদা করে সমস্ত কিছু তুলে রাখি, গোলমরিচ সমস্ত কিছু আলাদা, ফোড়ন টোড়ন দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে এটা আমার পুরো আলাদাই থাকে, এটা আমি একাদশীতে ব্যবহার করি। একাদশীতে সন্তক নুন খেতে হয়, তোমরা যারা করো তারা তো জানোই, যারা করো না বা যারা ভয় পাচ্ছ করতে, যে কি করে করবো, কিন্তু করার প্রবল মনে ইচ্ছা হয় যে করি। আর ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। হ্যাঁ, গ্রন্থের মধ্যে সব থেকে বড় গ্রন্থ হচ্ছে কিন্তু ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। হ্যাঁ, মহেশ্বর হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে। এরকম কিন্তু ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। তাই আমরা 8 থেকে 80 সকলে করি একাদশী, এটা আমরা বলে থাকি। কারণ এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশী করলে একাদশীর মাহাত্ম্য কথা একটু শুনতে হয়। এটা আজকের দিনটা খুব একটা বিশেষ দিন। কারণ বিশেষ দিন কেন,
তোমাদের বলছি যে এটা হচ্ছে বছরের শেষ একাদশী, এই সফলা একাদশী, এটা হচ্ছে শেষ একাদশী। এই একাদশীটা একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য কথাটা আমি তোমাদের ছোট করে বলবো। এই একাদশীটা করলে আমাদের সকল পূর্বপুরুষরা খুব সন্তুষ্ট হন। আমাদের যারা গুরুদেব গুরুবর্গ, যারা আমাদের মানে বড়, আমাদের গুরুজনরা যারা চলে গেছেন, হ্যাঁ, তাদের আত্মার শান্তি হয়, তারা উদ্ধার পান। আমরা যদি এই ব্রত পালন করি, আমরা যদি নিষ্ঠাভাবে যদি আমরা যদি মানে এগুলো করি না, তাহলে কিন্তু ওনারা ভীষণ ভালো থাকবেন। ওনারা যে কষ্টে যদি কোনো কেউ যদি কষ্টে থাকে, সেই কষ্ট থেকে মুক্তি লাভ করবে। আর এমনি আমি তো একাদশীর মাহাত্ম্য কথা বলি, তখন তোমরা মাহাত্ম্য কথাটা শুনে নেবে। সফলা একাদশীরও মাহাত্ম্য কথা আমি বলবো, সেইটা তোমরা আমার আলাদা বিনোদিনী চ্যানেলে আমি দিই, জীবনের রীতিকথা চ্যানেলে দিই, তখন তোমরা ওখান থেকে শুনে নিতে পারবে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। একাদশী করলে একাদশীর মাহাত্ম্য কথা একটু জানতে হয়। আমি উপবাসটা কেন করছি, কী জন্য করছি, এর করার ফলাফল কী, হ্যাঁ, এটা করলে কি হয়, এটা কেন করবো, সব থেকে বড় কথা কেন করবো, হ্যাঁ, কেন করবো, এগুলো না জেনে করে কোনো লাভ নেই। যে কোনো জিনিসের ব্যাখ্যা জানতেই হয়, হ্যাঁ, যে করার কারণ কী, করলে তার কী ফল আছে, আবার না করারই না কী ফল আছে। তাই শ্রেষ্ঠ ব্রত এটা একটা করতেই হবে। এইটা একটা না, তুমি যদি সারা বছর যদি করতে পারো খুবই ভালো, সারা বছর যদি করতে পারো, প্রত্যেকটা একাদশী যদি করতে পারো ভীষণ ভালো। এবার যদি কখনো যদি না করতে পারো, তাহলে বেছে বেছে অনেকে করে যে কোনটা করা বেশি ভালো। যেমন অনেকে বলে ভীম একাদশী করা ভীষণ ভালো, যেরকম হ্যাঁ হ্যাঁ, যেমন আচ্ছা, তা এরকম অনেকে বেছে বেছে করে। তা আমি প্রত্যেকটাই করার চেষ্টা করি। আবার কোনো সময় যদি রাস্তাঘাটে থাকি বা বেরোই, তখন আমার একটু গ্যাপ যায়। আবার বাড়িতে এসে আমি আমার নিয়ম অনুযায়ী যেরকম করি, আমার নিজের ডেলি রুটিন অনুযায়ী যা যা করার থাকে সেগুলো আমি করি। এই দেখো, আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, এই যে বেগুন ভাজা তুলে নিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে পায়েসের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, এই যে গুড় গলতে শুরু করেছে, গলে 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 গুড় একদম রেডি হয়ে যাবে, পায়েস একদম রেডি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তোমরাও এইভাবে পায়েস একটু একাদশীতে করলে, তাহলে একটু গোপাল সোনার ভালো লাগে খেতে, ঠাকুরের জন্য। কারণ চালের পায়েস তো আর একাদশীতে করা যায় না, নয় সুজির পায়েস, নয় সিমই, নয় সাবুর পায়েস, এইগুলো সমস্ত তোমরা করে করে দিতে পারবে। আমি ঘুরিয়ে ফিরিয়ে করি, আমি একরকম করি না। আমি আজকে সিমইটা করছি, সিমইটা ছিল বলে সিমইটাই করছি। আবার যখন অন্য কিছু থাকবে তখন অন্য কিছু করবো। আর এই যে দেখো, বেগুন ভাজা আলু ভাজা এখানে রেডি। আর এখানে গোপাল সোনার ভোগ দেবো বলে এই যে থালায় রেডি করে করে রাখছি। একটা করে রান্না হচ্ছে, একটা করে রেডি করে করে রাখছি। এইভাবে প্রসাদটা রেডি করছি। কী প্রসাদ প্রতিদিনে এই একাদশীতে কী প্রসাদ করব, এটা একটা বিরাট পর্ব থাকে। অন্যান্য বারে আমি ডালিয়াটা একটু সবজি টবজি দিয়ে করি, এবারে আর সবজি দিচ্ছি না, জানো তো বন্ধুরা, এবারে আর সবজি দিচ্ছি না। এবারে একদম সিম্পল, একটু সোনামুগ ডাল আর একটু ডালিয়া দিয়ে করব। আর এতে একটু সন্দক নুন দিয়ে দেবো, ব্যাস, বুঝতে পেরেছ? আর এই পাশে একটু ঘি রেখে দেবো, একটু হলুদও দেবো। হ্যাঁ, অনেকের এই হলুদ খাওয়া নিয়ে অনেকের অনেক রকম নানাবিধি নানা মত আছে, কিন্তু সবার আগে বলবো ভক্তির সঙ্গে আগে নিজের শরীরটাকেও ঠিক মতো রাখতে হবে। তা বলে বলবো না যে প্রচুর খাই করো, সেটাও বলবো না, কিন্তু আবার না খেয়ে পুজো করো, সেটাও বলবো না। হ্যাঁ, কারণ কোনোটাই ঠিক না। হ্যাঁ, অতিরিক্ত খাই করা সেটাও ঠিক না, যে কী খাবো সারাদিন ধরে বাড়ির মানুষকে উত্তপ্ত করা, সেটাও যেমন ঠিক না। আবার একদম না খেয়ে ভজন সাধন করা, সেটা তো সম্ভবই না, খালি পেটে ভক্তি হয় না, খালি পেটে ভগবানের পুজো হয় না। যাই হোক, আমি একটা করছি, এটা হতে থাক, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। এই দেখো বন্ধুরা, ডালিয়া হয়ে এসেছে। এই পাশে আমি একটু ঘি রেখে দিয়েছি, ঘিটা গলার জন্য। ঘিটা গলে গেলে এর মধ্যে একটু ছড়িয়ে দেবো।
আমি ডালিয়ায় বেশি বিশেষ কিছু দিই না, হ্যাঁ, কারণ একটুখানি ঘি দিই আর একটুখানি সন্দেহ নুন দিই, একটু মিষ্টি দিই, আর কিছু দিই না। আর খুব একটা বিশেষ কিছু দেবো না। আর একটুখানি করবো, একটু সাদা আলু চচ্চড়ি করবো। আর তোমাদের ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের দেখাই। এই দেখো এইখানে পায়েসটা আমি রেডি করে রেখেছি। পায়েসটা চাপা না দিলেও হতো, তাও আমি একটু চাপা দিয়ে রেখেছি, যদি আবার কিছু পরে টরে একটু গোপালকে ভোগ দেবো। এই জন্য একাদশীতে একটুখানি পায়েস আমি একটু করি, কারণ গোপালকে ভোগ দিতে একটু সুবিধা হয়। গোপালকে ভোগ না দিলে আমরা প্রসাদ পাবো না, কারণ তাকে আগে সন্তুষ্ট করতে হবে, তাকে আগে প্রসাদ, তার প্রসাদ করতে হবে। হ্যাঁ, একটু মুডুমো করে কাটো। একটু আলু চচ্চড়ি করবো, সাদা আলু চচ্চড়ি করবো, ব্যাস, আর কিছু করব না। আর এইভাবেই আজকের ভগবানের ভোগটা রেডি করলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ভিডিও বেশি বড় করছি না। তোমরা সকলে একাদশী পালন করো, একাদশীর মাহাত্ম্য কথা শোনো, এটাই বলবো, একাদশীর মাহাত্ম্য কথা শোনো। আমি রাধা বিনোদিনীকে জীবনের রীতিকথাতে একাদশীর মাহাত্ম্য কথা দিই, বলি, সেগুলো তোমরা শোনো আর একাদশী পালন করো। আর খুব সহজভাবে পালন করো, খুব একটা বেশি জটিলতা যেতে হবে না। একটাই কথা বলবো, নিরামিষ বাসনে করো, ভগবানের বাসনে করো, ভালো বাসনে করো। যেখানে মাছ মাংস আমিষ রান্না করছো সেখানে সেই পাত্রে বা সেই মুঠিতে রান্না করে খেও না, সেটা একদমই ঠিক না, কারণ তাহলে ভগবানকে প্রসাদ পাওয়াবে না। একটা কথা বলবো, ভগবানকে প্রসাদ দিতেও পারবে না, আর তুমিও সেই প্রসাদটা গ্রহণ করতে পারবে না। আর একটা কথা বলবো, যারা কিছুই পারছো না, যাদের পক্ষে সবটাই খুব কঠিন হয়ে যাচ্ছে, যারা কিছুই পারছো না, তারা আর একটা কাজও করতে পারো। সেটা খুব সহজ পদ্ধতি বলছি, ওটাও আমি একসময় করেছি, ওটাও খুব সহজ পদ্ধতি। তোমরা যা কিছু খাবে, গোবিন্দর তুলসী, চরণের তুলসী রেখে দেবে শুকনো করে, চরণের তুলসী সব কিছুতে ফেলে তোমরা খেতে পারো। এইভাবেও একাদশী পালন করা যায়, তা বলে অন্যে নয়। তোমরা কিন্তু এটার কিন্তু আমি বললাম বলে সব কিছুতে খেতে পারো, এটার কিন্তু ভুল ব্যাখ্যা কিন্তু কেউ করো না, ভুল মানে কিন্তু কেউ করো না, তাহলে কিন্তু এটা আবার শুনতে খারাপ লাগবে। তোমরা যেটা ধরো খাচ্ছ, তোমরা কিছুই করতে পারছো না, হ্যাঁ, ভগবানকে ভোগ লাগাতে পারছো না, সেই প্রসাদটা পেতে পারছো না, তার জন্য আলাদাভাবে অনেক কিছু অনেক কিছু আড়ম্বর বা অনেক কিছু করতে পারলে না, তখন তোমরা এইভাবেও একাদশী পালন করতে পারো। তার চরণের তুলসী পাতা দিয়ে ওম ভোজনায় গোবিন্দায় নমো বলে খেতে পারো। এটা হচ্ছে, আগে গোবিন্দকে প্রসাদ দেওয়া হলো, গোবিন্দ প্রসাদ করে দিল, তবে তুমি প্রসাদটা গ্রহণ করলে। এইভাবেও একাদশী পালন করা যায়। যদি মনের ইচ্ছা থাকে, ভাবগতি থাকে, ভক্তি থাকে, তুমি যে কোনোভাবেই তুমি ভগবানকে ডাকতে পারো, তার শরণাপন্ন হতে পারো, তাকে ভক্তি ভরে যেভাবে তুমি পুজো করবে সেভাবেই তিনি পুজো নেবেন। শুধু মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এইটাই বড় কথা, আর কিন্তু কিছু বড় কথা না। যাই হোক, সকলে একাদশীর শুভেচ্ছা, ভালোবাসা সকলকে রইল। সকলে ভালো করে একাদশী পালন করো, 8 থেকে 80 সকলে একাদশী পালন করো, সকলে এইভাবে শ্রেষ্ঠ ব্রত পালন করো। সব ব্রত সেরা ব্রত হচ্ছে একাদশী ব্রত, এটা তো বারবারই তোমাদের আমি বলি। এইভাবেই তোমরা ব্রত পালন করো। চলো তোমাদের একবার আমার গোপাল দর্শন করিয়ে দিই। সকালবেলা গোপালকে ভোগ দিয়েছি, ভগবানকে একটু দর্শন করিয়ে দিই তোমাদের, একটু গোপাল দর্শন করে আমি ব্লগটা শেষ করি। দেখো আমার গোপু সোনাদের একটু দর্শন করে নাও। এই দেখো, দেখছো, আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো আছে, আর উপরে আমার গুরুদেব আছে, একটু গুরু দর্শন করে নাও। হ্যাঁ, নিচুতে আছে, হ্যাঁ, টেবিল ভালো মোছা পরিষ্কার, টেবিলে রাখো। এই দেখো, একটু ভগবান দর্শন করে নাও। আর এই দেখো, দাঁড়ো, বেলা হয়েছে তো একটু গায়ের চাদরগুলো একটু খুলে দিই। এই দেখো, একটু রাধারানী দর্শন করো, গোবিন্দ দর্শন করো, আর লক্ষ্মীনারায়ণ দর্শন করো। হ্যাঁ, আমার লক্ষ্মীনারায়ণটা একদম নতুন আমি এখানে এসে করছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো দেবো, সব কিছু সরঞ্জাম করে রাখছি, আস্তে আস্তে সব কিছু জোগাড় করে রাখছি। এইভাবে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সব থাকো, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।